রাজাকাররা এই ভোটকে কলঙ্কিত করেছে। রাজাকাররা যেমন 1971 সালে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল, এই রাজাকার আলবদর আল শামসরা যে জোট করেছে বর্তমানে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোট করাতে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতা প্রিয় বাংলাদেশের মানুষের রাজাকার আলবদর খুঁজতে আর বেগ পাইতে হবে না। এই 11 দলীয় জোট বাংলাদেশের যে গণতন্ত্র উত্তরণের জন্য যে নির্বাচনটা হয়ে গেল 12 ফেব্রুয়ারির, এই নির্বাচনকে এরা কলঙ্কিত করেছে। এই রাজাকার আলবদর জোট সর্বোচ্চ 20টি আসন পাইতে পারত, সেখানে তারা নজিরবিহীনভাবে প্রায় 80টি আসন তারা পেয়েছে, কব্জা করে ফেলেছে। এখনই যদি বিএনপি সহ স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে নির্মূল না করে, তাহলে পরে কিন্তু আগামীতে এই বিএনপি সরকার আগামী 5 বছর টিকতে পারবে না। এই মাঝখান দিয়ে ওরা এই বাংলাদেশকে আফগানিস্তান বানানোর মিশন সফল করে ফেলবে। আপনারা চিন্তা করে দেখছেন, 80টা সিট পাওয়ার মতো, 77টা সিট পাওয়ার মতো অবস্থা কি এই জামায়াতের এই যে 11 দলীয় যে জোট করেছে এদের আছে? এরা কি কাজ না করেছে? বেহেশতের টিকিট বিক্রি করা, প্রত্যেকের বিড়িতে সুখ টান্না যদিও আপনি দেন, আপনি যত খারাপ কাজ করেন, আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনি বেহেশতে চলে যাবেন। বেহেশতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে এমন কোনো অপরাধ তারা বাকি রাখে নাই। এই নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচনের আগের দিন বিভিন্ন স্থানে তারা বিভিন্ন স্থানে তারা সিল নিয়ে, স্ট্যাম্প নিয়ে তারা ধরা পড়ছে। ভোট জালিয়াতি, ব্যালট পেপার নিয়ে তারা ধরা পড়ছে। আমরা দেখলাম যে সারা দেশে তারা কিভাবে বস্তার বস্তার টাকা নিয়ে, আর অন্য কোনো দল বলতে পারবেন যে এই নির্বাচন অন্য কোনো দল টাকা ছিটাতে যে ধরা পড়ছে? প্রায় শতাধিক ব্যক্তি ধরা পড়ছে খালি এই জামাতের ব্যাগের টাকা, বস্তায় বস্তায় টাকা নিয়ে ছিটেতে যা। তাহলে শতাধিক ব্যক্তি যদি ধরা পড়ে, তাহলে কত হাজার জন ধরা পড়ে নাই? এখনই সময় এই জামায়াত আলবদর আল শামসদের টাকার উৎস কি, তাদের অর্থের উৎসটা কি, এটাকে খুঁজে বের করতে হবে। যে এই যে বস্তার ভরে ভরে টাকা নিয়ে নির্বাচনের আগে তারা সারা দেশে টাকা ছিটানো শুরু করছে, এখন সুযোগ আসছে এই টাকা উৎস খুঁজে বের করতে হবে। আর রাজাকারদের চিহ্নিত করতে গেলে এখন আর বেশি বেগ পাইতে হবে না। এই 11 দলীয় যে জোট আছে, এটাই হলো রাজাকার আলবদর আল শামসদের উত্তরসূরিদের জোট, বা তাদের সরাসরি এটা তাদের জোট। তারা ইলেকশন ম্যানিপুলেট বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা যেখানে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে সকল জরিপে তারা 20টা আসন পাইতে পারে, সেই জায়গাতে তারা দেখেন 77 আসন নিয়ে গেছে। এখন তারা তাদের মিশন কিন্তু প্রথমটা সাকসেসফুল হয়েছে। তারা ভোট জালিয়াতি করেছে, সিল মেরেছে, টাকা বিতরণ করেছে, বেহেশত বিক্রি করেছে, জবরদখল করেছে, তারপরে ঘোষণা দিয়ে নিয়েছে। তারা সকল ধরনের অনাচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতাটাই দখল করতে চাইছিল। আপনারা খেয়াল করে দেখেছেন
যে ভোটের আগে তাদের ঘোষণাগুলো কী ছিল, যে ঢাকার শহরে একটি আসনও তারা বিএনপিকে দিবে না। তারা মন্ত্রী পরিষদও গঠন করে ফেলছিল। নাসির পাটোয়ারিকে করবে স্বরাষ্ট্রমন্ত্রী। মির্জা আব্বাসের মতো ঢাকা ৮ আসনের এরকম হেভিওয়েট প্রার্থীকে তারা কিভাবে নাস্তানাবুদ করে ছাড়ছে আপনারা দেখেছেন। তো তারা যে সমস্ত কথাবার্তা বলেছিল যে ঢাকায় রাজধানীতে একটি আসনও তারা বিএনপিকে দিবে না, তাদের কিন্তু কথাবার্তা এরকমই ছিল যে তারা কাছেই টুকেছিল। তারা ৭৭ আসন পাইছে, ১৫০ আসন নেওয়া তো তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে ডিপ স্টেটের সাথে যে কোনো কারণেই হোক, ডিপ স্টেট তাদের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করার কারণে দেখেন এবারকার তাদের কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম করছিল। তারা বস্তার বস্তা টাকা, অস্ত্রপাতি, তারপরে প্রশাসনের ৬৪টা ডিসির মধ্যে ৫৮টা ডিসি ছিল জামায়াতের, এবং আমেরিকা চাইছিল বাংলাদেশে এই একটা জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় আনতে। ডক্টর ইউনূসের সাই ছিল, কিন্তু শেষ মুহূর্তে জনগণের বাদ ভাঙ্গা প্রতিরোধের কারণে তাদের কিন্তু সেই মিশনটা পুরোপুরি ব্যর্থ হয় নাই। কিন্তু আগের দিন থেকেই তারা এই ১১ দলীয় জোট সিল মারা শুরু করেছিল। আগের দিন থেকেই সারা দেশে যখন বিএনপি সহ বিভিন্ন দল পাহারা দেওয়া শুরু করছে ভোটকেন্দ্র, এই পাহারা দেওয়ার কারণে কিন্তু তাদের মিশনটা পুরোপুরি সফল হয় নাই। যদি জনগণ প্রতিরোধ না করত, তাদের এই মিশন ব্যর্থ না হতো, তাহলে তারা যেহেতু প্রায় ৮০ আসন নিয়েছে, আর ৭০টা আসন তারা নিয়ে যেত, বাংলাদেশকে আফগানিস্তান বানার মিশন এখানেই সফল হতো। কিন্তু বাংলাদেশ জনগণ রাইতে ভোট পাহারা দিয়া ডিপ স্টেট এবং আমেরিকার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তারপরও পুরো জাতিকে হতবাক করে দিয়া তারা যেখানে তারা পাইব ২০ আসন, ফেয়ার নির্বাচন হলে তারা যদি জালিয়াতি না করত তাহলে মনে করেন ২০টা আসন পাইত, সেখানে তারা ৮০টি আসন নিয়ে গেছে। এখন এই যে সামনে যে সময়টা আসতেছে, দেখবেন যে বিএনপি সহ সংসদ গঠন হইলে পারে বিএনপি সহ যে সমস্ত দল নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, ১৪ মাস ধরে ডক্টর ইউনূসের সরকার ১৮ মাস ধরে যে সংস্কার করেছে, সেই জনগণ এখানে কিন্তু না ভোট দিয়েছে, হা ভোট দেয় নাই, কিন্তু হা ভোটকে জিতানো হয়েছে। আচ্ছা, হা ভোটকে জিতানো হইলেও এখন কিন্তু এই ১১ দলীয় জোট এই পুরা সংস্কারকে সংসদে অনুমোদন করার জন্য চাপ দিবে, কিন্তু বামপন্থীরা এটাতে সই করে নাই। বিএনপি সহ অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা এগুলো মানবো, এগুলো মানবো না। কিন্তু দেখবেন এই জোট রাজপথে নামবে, তারা ওই যে হাদি মঞ্চ করে রাখছে শিবিরে দিয়া, এদিক দিয়ে চাপ দিবে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দিয়ে এই সরকারকে আগামী তারা সংসদ থেকে বয়কট করবে। তারা নোট অফ ডিসেন্ট মানে না, যা সংস্কার আছে সব মানতে হবে। এই অজুহাতে দেখবেন দেশকে আবার অস্থিতিশীল করবে, এবং তারা নিশ্চিত থাকেন তারা তাদের সেকেন্ড মিশন এর মধ্যে তারা আরও অস্ত্র অর্থ জোগাড় করবে, করার পরে এই সরকারকে বাধ্য করবে দেখবেন আরেকটা মধ্যবর্তী নির্বাচন দিতে।
কারণ প্রশাসন তো জানেনি এখন প্রশাসনের অবস্থা তাই রে নাই রে না। আর সেখানে এই 80 সিট পাইছে, তখন কিন্তু তারা আফগানিস্তান বানানোর মতো পুরা সিট নিয়ে যাবে। এই বছর খানেকের মধ্যেই তারা শক্তি এবং অর্থ অস্ত্র এগুলো জোগাড় করে ফেলবে। জনগণকে, বীর জনগণকে অসংখ্য ধন্যবাদ যে তারা সারা রাত পাহারা দিয়া এই জঙ্গি গোষ্ঠীর, জামাত গোষ্ঠীর তাদের বাংলাদেশকে আফগানিস্তান বানানোর, পাকিস্তান বানানোর মিশন ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার চক্রান্ত তারা ব্যর্থ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয় নাই। রিপিট, আমি বলছি, আবারও বলছি, হেন কোনো অপরাধ নাই যেটা এই 11 দলীয় জোট করে নাই। এবং ম্যানিপুলেট, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার, অর্থের ব্যবহার, ধর্মের ব্যবহার সব কিছু করছে। করার পরে তারা যেখানে পাবে, কিন্তু প্রশাসন তাদের পক্ষ ছিল। আমরা তো দেখতেই পেলাম ডক্টর ইউনূসের কাঁধে ভর করে আজ 18 মাস তারা এদেশে মব সৃষ্টি করছে, এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, পরিচালনা করছে। দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা যেভাবে জালিয়াতি করে নির্বাচন করছিল, ঠিক একইভাবে এই জাতীয় নির্বাচনেও তারা রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করতে চাইছিল এবং একই ফর্মুলা তারা প্রয়োগ করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের এই পরিকল্পনা ব্যর্থ করছে। কাজেই আমি আহ্বান জানাবো, এদের এই নির্বাচনে তারা এই 18 মাসে যত মব সৃষ্টি করেছে আর নির্বাচনের যে সকল ষড়যন্ত্র করছে, যে অন্যায় করেছে, এই প্রত্যেকটা ধরে ধরে বিচার করা হোক, যাতে তারা আগামীতে, যেহেতু এই ধাক্কাতে বাংলাদেশকে পাকিস্তান বানানোর মিশন ব্যর্থ করে দিয়েছে জনগণ, আগামীতে যাতে তারা, যেহেতু এখন প্রায় 80 জন তাদের সংসদ সদস্য হয়ে যাবে, তারা বিপুলভাবে শক্তি সঞ্চয় করে আগামীতে যাতে তারা আবার বাংলাদেশকে পাকিস্তান বানানোর মিশন সফল করতে না পারে, বিএনপিকে যাতে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে না পারে, তার জন্য তাদের কঠোর বিচার করতে হবে। এই নির্বাচনে তারা যা যা অন্যায় করছে, অপরাধ করছে, গত 18 মাসে যে ধরনের মব সৃষ্টি করছে, লুটপাট করছে, এই বিপুল অর্থ কোত্থেকে আসছে, এই প্রত্যেকটার বিচার করতে হবে এবং এই 11 দলীয় রাজাকারী জোটকে নির্মূল করতে হবে। না হলে বিএনপি সরকার আগামীতে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না এবং এই রাজাকারী জোট ছলে বলে কৌশলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং দেখবেন আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।